হ্যালো ফ্রেন্ডসরা, কি গরম পড়েছে তো! কত ডিগ্রি তোমার এরিয়ায় গরম? আমার এরিয়ায় তো প্রায় 40 ছুঁই ছুঁই করছে। এই গরমে যে কি করব তাই বানিয়ে নিলাম তোমাদের জন্য সুন্দর একটা ডেজার্ট। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো, তার জন্য আমি কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি, যেই ফ্রুটসগুলো কিন্তু গরমকালে খুব ইজিলি তোমরা মার্কেটে পেয়ে যাবে। আমি এখানে কলা, আপেল, কিছুটা হচ্ছে দু রকমের আঙুর ফল নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি কিন্তু বেদানা। তো চলো ওগুলোকে সাইড করে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম টক দই, যেটাকে আমি ফার্স্টে ভালো করে ফাটিয়ে নেব। একদম সুন্দর করে মিহি করে ফাটিয়ে নিতে হবে, যাতে টক দই থেকে কোনো লাম্পস না থাকে। তো টক দইটা এখানে কিন্তু পুরোপুরি দেখো আমার ফাটানো হয়েই গেল। তো এটাকে সাইড করে দিই। এবার যে ফ্রুটসগুলো আমি রেখেছিলাম, ফ্রুটসগুলোকে আমি কাট করে নেব। তো দেখো আমি কীভাবে কাট করছি তোমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা আপেল নিয়েছিলাম, তার আমি হাফ অংশ নেব, পুরো আপেলটা দেওয়ার দরকার নেই। তো এটাকে ভালো করে ছোটো 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 করে পিস করে কিন্তু আজকে কেটে নেব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আর দেখে বলো কিন্তু কেমন হয়েছে। তো একে একে আমি সব ফ্রুটসগুলোই কিন্তু এখানে কাট করে নিচ্ছি। আপেল কাটা হয়ে গেলে তারপরে আসবো পরের স্টেপে। তো তোমরা এইভাবে ছোটো ছোটো করে পিস পিস করে কিন্তু কেটেও, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো আপেলগুলো এখানে আমার কিন্তু কাটা হয়ে গেছে। যত ছোট ছোট করে কাটবে দেখতে যত সুন্দর হবে, খেতেও কিন্তু খুব মজার হবে। তো চলো এখানে আপেলগুলো কাটা কমপ্লিট, এগুলোকে একটু সাইড করে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটা কলা। তোমরা চাইলে একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, আমি খুব বেশি বানাবো না, তার জন্য ওখানে একটা কলা নিয়েছি, হাফ আপেল নিয়েছি। তো আপেলটাকেও এবার কিন্তু পিস পিস করে কেটে নেব, যাতে খুব বেশি বড় বড় করে কেটো না, পাতলা পাতলা করে কেটো, যাতে কিন্তু মুখে পড়লে বেশি না লাগে। তো এইভাবেই পুরো কলাগুলোকে আমি সব কেটে নেব, কেটে কলাটাকেও কিন্তু সাইড করে দেবো। তো তোমরা এইভাবেই বানিয়ে দেখো, বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব মজা করেই খাবে, খুব টেস্টি আর খুব আরাম লাগে খেতে। তো দেখো এখানে আমি আর কয়েকটা আঙুর ফল নিয়ে নিয়েছি। এই আঙুর ফলটায় কী বলে আমি সেটা ভালো করে বলতে পারবো না, তবে দেখে বাজারে আমার খুব পছন্দ হয়েছিল, তাই কিন্তু আমি নিয়ে এসেছি। তো এগুলোকেও একটু আমি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। তোমরা চাইলে 2 টুকরো 3 টুকরো যেরকম ইচ্ছা করে নিতে পারো। তো আমি যেগুলো একটু বেশি বড় ছিল সেগুলো 3 টুকরো করেছি, আর যেগুলো ছোটো ছোটো ছিল সেগুলোকে কিন্তু 2 টুকরো করেই কেটে নিয়েছি। আচ্ছা, তোমরা এখানে যত কালারফুল ফ্রুটস পাবে সেগুলো এখানে ইউজ করতে পারো, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তবে হ্যাঁ, যেই ফ্রুটে জল বেশি থাকে সেই ফ্রুট নিও না। যেমন ধরো তরমুজ, আম দেওয়া যেতে পারে, তবে কিন্তু খুবই কম। তো এখানে দেখো আমরা এখানে সবুজ আঙুরটাও নিয়ে নিয়েছিলাম, সেটাও কিন্তু কাট করে নেবো। ইজি, খুব কিন্তু প্রসেসটা কিন্তু ভীষণ ইজি। তোমরা কিন্তু খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে, কোনো ঝঞ্ঝাল ছাড়া। তো যা যা ফ্রুটস ঘরে আছে তোমরা সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারো, আর না হলে যদি মনে হয় তো তোমরা বাজার থেকেও কিন্তু কিছু ফ্রুটস কিনে নিয়ে আসতে পারো। তো চলো এভাবে তোমাদেরকে সব ফ্রুটসগুলো কেটে দেখিয়ে দিলাম। তো আমার এখানে মোটামুটি ফ্রুটস কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নেবো একটু বেদানা। তো বেদানাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখো এখানে আমার সব রকমের ফ্রুটস কাটা হয়ে গেছে। আমি প্রায় 4 থেকে 5 রকমের ফ্রুটস নিয়েছিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো নিয়ে নিও, তোমাদের যেটা যেটা খেতে পছন্দ করো, বা তোমাদের বাড়ির বাচ্চারা যেটা যেটা খেতে পছন্দ করে। তো এখানে বেদানাটা দেখেছো কি সুন্দর কালার ছিল, বেদানাটা একদম পুরো লাল টকটক। আমি কিন্তু বেদানাটা বাজার থেকে কেনার সময় কেটে দেখে নিয়ে এসেছি, যাতে পুরো লাল হয়, না হলে কিন্তু আমি একদম নিতাম না, সেটা আমি দোকানদারকে বলেই দিয়েছিলাম আগে। তো চলো এখানে সব ফ্রুটস আমার কাটিং করা হয়ে গেছে। তো দেখো এখানে সব ফ্রুটসগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ওই দেখো মাঝখানে রেখে দিয়েছি কিন্তু কেশর, যেটা আমরা কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম মাস 6 আগে। তবে হ্যাঁ, তোমরা তো এখন জানো কাশ্মীরের কী অবস্থা, পেহেলগাঁওর এত দুঃখের এত দুর্ঘটনা শুনে দেখে তো আমাদের মন ভীষণই ভারাক্রান্ত। তো যারা ওখানে আহত হয়েছে, যারা ওখানে নিহত হয়েছে, সবার জন্য কিন্তু আমাদের মন ভীষণ খারাপ, আমরা অনেক দুঃখিত তার জন্য। তো তো এইরকম অবস্থা যেন কখনোই দেশের কোনো প্রান্তেই না হয়, এটাই প্রার্থনা করি। তো চলো এই দেখতে দেখতে এখানে দইটা যে আমি ফাটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনির গুঁড়ো। তো চিনির গুঁড়োটা দিয়ে সেটাকে ভালো করে একটুখানি আবার নাড়ি চাড়িয়ে নিলাম। আর এখানে আমি কয়েক টুকরো কেশর দিয়ে দিয়েছিলাম, যেটা কিন্তু খুব সুন্দর স্মেল কেশরটার, আর এখানে কিন্তু দিলে ভীষণ ভীষণ টেস্টি লাগে। তাই ভাবলাম এখানে একটু দিয়ে দেখি, আমি জানি না এর মধ্যে দেয় কিনা, বাট আমি কিন্তু আমার মতন করে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার যে ফ্রুটসগুলো আমি সব কেটে রেখেছিলাম সেগুলো সব এখানে দিয়ে দেবো। তবে হ্যাঁ, দইটা না আমি 1 ঘন্টা আগে ফ্রিজে রেখেছিলাম, যার কারণে কিন্তু দইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে। তোমরা কিন্তু চাইলে ইনস্ট্যান্টও খেতে পারো, আর না হলে ফ্রিজে 1 ঘন্টা রেখেও তোমরা কিন্তু খেতে পারো। তো চলো সব ফ্রুটস এখানে দিয়ে দিয়েছি। তো
তো সব ফ্রুটসগুলো দিয়ে এবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আর এটা মিক্স করে নিলেই কিন্তু আজকের খাবারটা রেডি হয়ে যাবে। তো বাড়ির বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে, সঙ্গে কিন্তু বড়রাও খুব মজা করে খাবে। বাই দ্য ওয়ে, আমি টুম্পা, তোমরা দেখছো জেটি আর টুম্পাস কিচেন। তো তোমাদের আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই আমায় কমেন্টস জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অতি অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর একটা কথা, তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমায় অতি অবশ্যই কমেন্টসে জানিও, কেননা তোমাদের কমেন্টসে রিপ্লাই দিতে পারলে আমারও খুব ভালো লাগে। তো দেখো এইভাবে কিন্তু সার্ভও করে নিলাম আমি। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর খুব কালারফুল ছিল। লাস্টে ওপর থেকে আমি কয়েকটা বেদানা আরও ছড়িয়ে দিলাম যাতে এটা দেখতে আরও কালারফুল হয়ে যায়। তো খেতে তো ভীষণ ভীষণ টেস্ট হলো। তো তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এইভাবে খেতে। তো চলো আজকের মতন এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই হ্যাপি থাকো, সুখী থাকো, ভালো থাকো। তো চলো টাটা বাই বাই, আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। টাটা বাই বাই।